হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, কালকে ওটিজিটা সেট করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটাতে। ওটিজি প্লাস মাইক্রোওভেন দুটোই। এই ওটিজিটা প্রায় আমার কাছে 14 বছর হয়ে গেছে আছে, জানেন। তো খুব নোংরা হয়েছিল অ্যাকচুয়ালি, প্রায় 1 বছর ধরে প্যাক হয়েছিল। তো একটু আধটু যা তেল চিট হয়তো লেগেছিল, সেটা পুরো প্যাকিং অবস্থা আরও বাজে অবস্থা হয়ে গেছিলো। তো সেই জন্য এটা একটু পরিষ্কার করছি, করে টোরে একদম। সাদা তো খুব নোংরা বোঝা যায়, তো সেই জন্য একটু পরিষ্কার করছি। আর আজকে বন্ধুরা আপনাদের জন্য, আপনাদের জন্য না, আমার জন্য বানাবো, আমাদের জন্য অ্যাকচুয়ালি পুরো 10-15 মিনিটে অল্প চিকেন দিয়ে কি করে চিকেন পোলাও বানানো যায়। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা অবশ্যই ভালোও লাগবে। আর খুব সহজে চটজলদি 10 মিনিটে বা 15 মিনিটে কি করে চিকেন পোলাও বানাবেন তার একটা রেসিপি আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা কিন্তু লাইক করেন না, এত ভিউ হয় কিন্তু লাইক কেন হয় না? একটা লাইক দিয়ে ভিডিও দেখতে কি হয় বন্ধুরা? দেখুন দুটো, এবার দেখুন একদম সাদা হয়ে গেছে ওটিজিটা কিন্তু খুব ভালো কেক হয়, রোস্টেড কিছু হয়, অনেক কাজে লাগে। ওটিজিতেই এতদিন ছিল আমার। এবার মাইক্রোওভেনটা তো নতুন এখন নিয়েছি, সেট করেছি। আর দেখুন একটু ছোলাও ভিজিয়ে দিয়েছি সন্ধেবেলা। আজকে ছেলেকে একটু ওই সেদ্ধ ছোলা যেটা হয় না, ট্রেনে বিক্রি হয়, একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সেদ্ধ ছোলা। তো 1 ঘন্টাই হয়েছে কিন্তু বেশ ফুলে গেছে। সেটা সন্ধেবেলা করে তখন দেখাবো, আজকের ব্লগে আর থাকবে না। এবার দেখুন আমি একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, এবার চিকেন পোলাওটা বানাবো। শুধু ডিম সেদ্ধটা করে একটু ভেজে নিয়েছি, সেটা দেখালাম না, ভেজে নিচ্ছি। এটা জাস্ট উপরে একটু দিয়ে দেবো, খুব ভাল লাগে। ডিমের টেস্টটা কিছু হবে না, কিন্তু ডিম আমি অ্যাকচুয়ালি খুব পছন্দ করি, তো সেই জন্য সব কিছুতেই ভাবি ডিম দিয়ে দিই, এরকম আর কি। আমার বর বা আমার ছেলের কিন্তু অত ডিম নিয়ে অত প্যানিক নেই, পোলাও বিরিয়ানিতে অত দিতে হয় না ওদের জন্য। তো যাই হোক, দেখুন ডিমটা ভাজা হচ্ছিল, তার মধ্যে আমি না চিকেনটা কিন্তু 1 ঘন্টা আগে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশন একটু অল্প একটু আদা রসুন বাটা আর একটু 1 চামচ মতো একটু দই দিয়েছিলাম, আর তাতে একটু সাদা তেল, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একদম 1-1.5 ঘন্টা আগে আমি জাস্ট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। সেটা দেখালাম না, আপনাদের বলে দিলাম। এই দেখুন এই চিকেনটা জাস্ট 1 চামচ দই, একটু আদা রসুন, 1 চামচই মতো আদা রসুন, কেননা এতে বেশি দিলে কিন্তু মশলা হয়ে যাবে, ভালো লাগবে না ঠিক টেস্টটা। আর ব্যাস লঙ্কার গুঁড়ো, নুন, একটু সাদা তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর দেখুন পেঁয়াজটা তেলে ভাজা করে নিলাম, সাদা তেলে পেঁয়াজটা ভাজা করে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে এইটাই একটু যা 5-10 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে কষতে হবে, না হলে কিন্তু আর পোলাও করতে একদমই সময় লাগে না। দেখুন প্রায় অর্ধেক হয়ে গেছে, একটু যদি ঢেকে ভালো করে করা যায় না, খুবই ভালো হয়। একটু যদি সময় নিয়ে করা হয় তাহলে চিকেনটা একটু সফট হয়। আর যদি তাড়াহুড়ো থাকে, ফটাফট চিকেনটা একটু ভেজে নিয়ে ভালো করে, যেমন হয় না তেলে ফ্রাই করে, সেরকম ভেজে নিয়ে আপনারা চাল দিয়ে দিতে পারেন। আর এরই মধ্যে আমি চালটা ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন রেখে ওটাও জল ঝরিয়ে চিকেনটা যখন হয়ে গেছে মোটামুটি, মেন মশলাগুলো কষা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে চালটা দিয়ে দিলাম। বাসমতি রাইসটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে। আর এইটাকে এবার একটু 2-4 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে এবার একটু ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবেন যাতে ভাতগুলো নষ্ট না হয় বা ভাতগুলো ভেঙে না যায়। আর দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকটা, কাঁচা লঙ্কাগুলো অবশ্য পেকে গেছে, তো সেগুলোই দিয়ে দিলাম। অনেকটা কাঁচা লঙ্কা এনেছিল, তো সেগুলো ম্যাক্সিমাম পেকে গেছে, তো সেটাই প্রায় 8-10টা দিয়ে দিলাম। আমরা তো একটু ঝালঝাই খাই, আপনারা জানেনই। তো দেখুন ভালো করে কিন্তু ভাতটা ভেজে নিয়েছি। এবার যতটা চাল দিয়েছিলাম, প্রায় এক বাটি, ছোট বাটির 1.5 বাটি মতো চাল দিয়েছিলাম আমাদের 3 জনের জন্য, আর ঠিক 3 বাটি জল দিয়েছি দিয়ে, আর এবার এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। জাস্ট একটু নুন দিয়ে দিলাম, তখন তো চিকেনের নুন দেওয়া ছিল, এখন একটু নর্মাল নুন দিয়ে দিলাম।
তো বন্ধুরা, কেমন লাগছে আপনাদের ভিডিওটার? খুব সহজে কি করে চিকেন পোলাও বানাচ্ছেন দেখছেন। ভাতটা কিন্তু আগে করেও রাখতে হচ্ছে না। আর দেখুন ওই জলের মধ্যেই আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এতে আপনারা একটু জিরে ধনে গুঁড়োও দিতে পারেন। তারপরে আমি একটু দেখুন গোটা গরম মশলাও দিয়ে দিলাম, মানে ফ্লেভারটার জন্য মেনলি। নাও দিতে পারেন, দিতেও পারেন। আর তার মধ্যে দেখুন ছেলের জন্য একটু, এই তরমুজ কখনো দেখেছেন? কেউ মেসেজ করে আমাকে কমেন্ট করে জানাবেন, হলুদ তরমুজ। আর ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। অ্যাকচুয়ালি তরমুজটা আমাদের একজন মানে ম্যাম দিয়েছিলেন খেতে, তবে সত্যি কথা বলতে দারুণ খেতে তরমুজটা। দেখুন এটা আমার ছেলে খাচ্ছে আর বলছে মা দারুণ খেতে, এমনি তরমুজের থেকেও ভালো খেতে। জানি না, এটা বিগ বাজারে পাওয়া গেছিলো, তো জাস্ট অসাম খেতে। মানে এই তরমুজটা একদম সফট, খুব জুসি, খুব মিষ্টি। কিন্তু মানে অনেক সময় লাল তরমুজগুলো হয় না, হয়তো মিষ্টি না, কিছু না, এটা ভীষণ ভালো খেতে আর ভীষণ ভালো মিষ্টি। তো যারা যারা এই হলুদ তরমুজ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো, যে কখনো করেছেন বা খেয়েছেন বা দেখেছেন কি না। আর এবার দেখুন জল তো দিয়েছিলাম, প্রায় শোক হয়ে গেছে, মানে 5-7 মিনিটের মধ্যেই জল টেনে পোলাওটা পুরোপুরি হয়ে গেছে। আর ওদিকে আমি দুধ গরম করতে দিয়েছিলাম। এবার উপর থেকে জাস্ট 2 চামচ একদম দেশি ঘি, এই ঘিটাই আমি পরশুদিন বানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম, যারা যারা দেখেছেন বা দেখেননি। তো দেখুন এইবার জাস্ট ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটা কিন্তু এবার আমি বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে প্রায় 10 মিনিট ধরে রেখে দেবো। দিলে কি হবে বন্ধুরা, মানে ওটা একদম সেট হয়ে যাবে, একটু জল জলে ভাবটা যাতে আর না থাকে। আর এদিকে আমার ছেলে দেখুন ড্রয়িং করছে। আজকাল ও স্কুল তো ছুটি, এবার সব সময় তো আর পারে না, মানে পড়াশুনো তো আর হয় না। তবে অনলাইন ক্লাস হচ্ছে, 2-3টে করে ক্লাস হচ্ছে রোজ, বেশি না। আর হোমওয়ার্ক দিচ্ছে অনেক, তো তার মধ্যে ও বসে বসে তো মোবাইল দেখতে থাকে, টিভি দেখতে থাকে। আমি বললাম ড্রয়িং কর। তো দেখুন অনেকগুলো ড্রয়িং করেছে, আজকে করেনি, মানে মাঝে মাঝে এক আধ দিন করে করে এক একটা মানে করে ড্রয়িং করে। তো এটা ওইটা আজকে করেছিল, এইটা একদিন করেছিল গাছ লাগানোটা, এটা আর্থ ডেতে সম্ভবত আমি বলেছিলাম গাছ লাগানো, এটা ড্রয়িংটা কর। তারপরে এটাও একটা বানিয়েছিল, এটা ওই আর্থ ডে উপলক্ষেই বানিয়েছিল, পরে না আগে যাই হোক বানিয়েছিল। তো মাঝে মাঝে এক আধটা করে করে বানাতে পারে, বানায় অ্যাকচুয়ালি, না হলে বানাতে পারে ভালো, কিন্তু মানে অ্যাকচুয়ালি পেশেন্স নেই, বানায় না, সারাক্ষণ মোবাইল আর টিভি নিয়ে থাকে। পড়াশোনার সময় পড়াশুনো করে, না হলে ব্যাস মোবাইল দেখবো, টিভি দেখবো, না হলে কী করবো, আর সারাদিনই ক্রিকেটের ভিডিও দেখে। তো দেখুন একদম 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছিলাম, আর ভাতটা একদম ঝরঝরে হয়েছে দেখছেন, একদম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে না, একদম মানে যেমন বিরিয়ানির মতো সেরকম। কিন্তু দেখুন বিরিয়ানির মতো ভাত বানাতে হলো না, কোনো লেয়ার দিতে হলো না। এটাই আজকে আমাদের লাঞ্চ ছিল, কেননা খুব অল্প কয়েকটা চিকেন ছিল না, অল্প কয়েকটা চিকেনে কি করে বানাবো সেটাই বুঝতে পারছিলাম না। জাস্ট দেখলেনই তো 6-7 পিস 8 পিসই চিকেন, তো সেটা দিয়ে ওই জন্য পোলাও বানিয়ে দিয়েছি। আর রোজ রোজ ভাত তরকারি খেতেও ইচ্ছা করে না, তো সেই জন্য। কিন্তু সত্যি বলতে খুব টেস্টিও হয়েছে। আর এইভাবে চিকেন পোলাও বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন, 10 থেকে 15 মিনিটই তো সময় লাগে, আর খুব সহজে। অন্য আর কোনো তরকারি বানাতে হয় না, কিছু বানাতে হয় না। দেখুন আর ডিমগুলো আমি ব্যাস ভাজা ডিমগুলো উপরে দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই বলবেন আমাকে, আর অবশ্যই এটা লাইক দিয়ে সাবস্ক্রাইব ফলো করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।